আমরা এবার একটু অনুশীলন করি। এই অনুশীলনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, একটু ট্রিকি, খুবই সোজা, কিন্তু একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, কারণ প্রত্যেকটা জিনিস বার করার জন্য আলাদা আলাদা মানে কি বলবো, ট্রিক্স আছে, ট্রিক্স। এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেমন আমি একটা অঙ্ক করছি, এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে প্রমাণ করো 1/x/b প্লাস x মাইনাস সি প্লাস 1 প্লাস 1/x⁻c x⁻a প্লাস 1 1/x⁻a প্লাস x⁻b x⁻b প্লাস 1 ইকুয়াল টু 1। বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, যদি হয় তাহলে প্রমাণ করো নিচেরটা। তাহলে প্রমাণ করো নিচেরটা। তাহলে আমি নিচে দেখি কি লেখা আছে। এটাতে দেখছি মাইনাস সি আছে, এটাতে মাইনাস সি এটাতে আছে, ঠিক আছে। এখানে ট্রিক্স ইউজ করতে হবে। কী ট্রিক্স ইউজ করতে হবে? আমরা একটা জিনিস জানি যে এক্স আর 1 × x দুটো এক জিনিস। তার মানে আমি লিখতে পারি এক্স 2/2 × x একই জিনিস, কারণ 2/2 1 হয়। একইভাবে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু y/y × x, y/y যেহেতু 1 হয় সেহেতু আমরা লিখতেই পারি, তাই তো? একইভাবে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু y/1/b ডিভাইডেড বাই y/1/b × x, কারণ এটা একই হবে, মানে 1 অ্যান্সার হবে। ঠিক একইভাবে আমরা এখানে এই ট্রিক্সটি ইউজ করব। আমরা এক্স বি আছে, যেহেতু আমরা এক্স মাইনাস সি আছে এখানে, আর আমরা আরেকটা 1 আছে, আমরা এটার সঙ্গে না মাইনাস বি x⁻−b গুণ করব, x⁻−b গুণ করব। তাহলে x⁻−b যদি গুণ করি, এটা ইকুয়াল টু এটা লিখছি, তার মানে আমাকে ওপরেও একটা x⁻−b গুণ করতে হবে 1 এর সাথে, এটা 1 হবে। তাহলে আমি লিখতে পারি 1/1 এটা ইকুয়াল টু লিখতে পারি 1 × 1 এটা। এবার 1 × 1 এর জায়গায় কী লিখতে পারি? যা খুশি তাই লিখতে পারি, ওপরেও যা লিখবো নিচেও তাই লিখবো। তা আমরা তো দেখো ওপরেও যা লিখেছি নিচেও তাই লিখেছি, তার মানে দুটো 1 হয়ে যাচ্ছে। আমি এটা লিখতেই পারি, প্লাস আমি এটাকে লিখে দিতেই পারি x⁻c x⁻−a প্লাস 1। এটাকে যা দিয়ে গুণ করবো ওপরেও ঠিক সেটা একই জিনিস দিয়ে গুণ করব। এখানে আমরা নিচে x_a দিয়ে গুণ করব, ওপরেও একটা x_a দিয়ে গুণ করে দিলাম। আমরা লিখতে পারি 1/xa প্লাস x⁻−b প্লাস 1। এটাকে আমি কি করব? আমি এটাকে আমি গুণ করব। এটাকে কী দিয়ে গুণ করা যায়, চলো এটাকে ছেড়ে দিলাম, এটাকে গুণ করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি ওপরে কি লিখতে পারি? x−b x⁻−b বাই, দেখো x ইন্টু x⁻b x⁻−b ইন্টু x⁻b, এর দুটো গুণ হবে। তাহলে গুণ হলে কী হবে? x⁻−b এর সাথে প্লাস b যোগ হবে। আবার এটার সঙ্গে এটাও তো গুণ হবে, তাহলে কী হবে? x⁻−b মাইনাস c। আবার এটার সঙ্গে এটাও তো গুণ হবে, তাহলে x⁻−b 1 × x⁻−b মানে উত্তর x⁻−b প্লাস ওপরে কী আছে? x⁻a। তাহলে কী হবে? একইভাবে x⁻a প্লাস c, এ দুটো গুণ হবে, সূচক দুটো বেস তো আমাদের সেম x,
বেস তো সেম, তাহলে ইন্ডেক্সগুলো কী হবে, যোগ হবে। তো আমি তাই করছি, আমার বেস সেম এক্স, ইন্ডেক্সগুলো যোগ হলো। এবার এক্স টু দি পাওয়ার এর সাথে এক্স টু দি পাওয়ার মাইনাস এ গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস মাইনাস এ, এক্স টু দি পাওয়ার এর সাথে 1 গুণ হবে, তাহলে কত হবে, 1-এর সঙ্গে যা গুণ হয় সেটাই হয়, এক্স টু দি পাওয়ার এ প্লাস, এখানে আমি কিচ্ছু করিনি, কাউকে গুণ টুন করিনি, এক্স এক্স মাইনাস বি প্লাস 1 যা আছে তাই লিখে দিলাম। এইবার এটাকে একটু যোগ বিয়োগ করি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি মানে এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ, এটা যা আছে তাই প্রথম থেকে তাই করছি, এটার সঙ্গে কিছু করিনি আমরা, প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধাপে কী করব, আমরা এই কিছুদিন আগে মানে আগের ভিডিওটাতে দেখেছি এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কেন 1 কী কারণ সমস্ত বর্ণনা করা আছে, আগের ভিডিওগুলো দেখে নেবে। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এক্স টু দি পাওয়ার এ, এটাতে মাইনাস বিটা লিখতে ভুলে গেছি, এক্স টু দি পাওয়ার এ ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এ প্লাস সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0, এ মাইনাস এ কেটে গেলে কত হয়, এ মাইনাসে 0 হবে, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 যা আছে তাই লিখে দিচ্ছি, প্রথম থেকে তাই করছি। এইবার দেখ এই জায়গাটাতে একটা কন্ডিশন বলেছিল না যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, আমরা তো লিখতে পারি যে এখানে মাইনাস বি মাইনাস সি আছে, তাহলে আমরা তো লিখতে পারি এ ইকুয়াল টু, দেখো এ এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি, লিখতে পারি তো এটা, না বা দিয়ে লিখতে পারি তো এটা। তাহলে মাইনাস বি মাইনাস সি মানে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস বি মানে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। একইভাবে আমরা এখানেও লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি মানে কত, আমরা জানি আমাদের বলে দেওয়া হয়েছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস সি কত, এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি, করে দেখবে, না পারলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো, কিন্তু কমেন্ট করে বুঝিয়ে দেবো। এ প্লাস সি খুব সোজা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 মানে হচ্ছে এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি। আচ্ছা, তাহলে আমি এ প্লাস সি এর জায়গায় কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এই মাইনাস বিটা লিখে দিলাম, এখানে কত ছিল প্লাস এ প্লাস সি মাইনাস বি লিখে দিলাম, প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ 1 বাই যেটা আছে সেটাই লিখে দিচ্ছি বারবার, তাই তো করছি, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। দেখো এখানে পরের ধাপে আমরা কী বলতে পারি, দেখো এটাকেও সাজিয়ে লিখলাম, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার মাইনাস বি আর 1টা ওপরে এক্স টু দি পাওয়ার মাইনাস বি ছিল, এটা লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এক্স টু দি পাওয়ার প্লাস 1, এখানেও ঠিক তাই, এক্স টু দি পাওয়ার এ এটা এখানে লিখলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, তাই তো, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, নিচে আমার সব সমান, আমি যদি 1-এর 2 প্লাস 1-এর 3 প্লাস 1-এর 2 প্লাস 2-এর
একের 2 আচ্ছা 1-এর 3 প্লাস 2-এর 3 প্লাস 4-এর 3 যদি যোগ করি তাহলে কী হবে, নিচে কী হবে, নিচে 3 হবে, কারণ প্রত্যেকের ক্ষেত্রে 3 আছে। তাহলে 1 + 2 + 4, এখানেও ঠিক তাই হবে। এখানে কী হবে, এখানে নিচে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে সমান, তাহলে আমার কী বসবে, x⁴ প্লাস x⁻ b প্লাস 1, আর ওপরে 1 2 3, এই যেমন 1 2 4 বসে গেছিলো, তেমনি যা যা আছে তাইতে বসে যাবে, x - b প্লাস x - a প্লাস 1। এবার দেখো একই জিনিস, মানে আমি এটাকে আরেকবার ঘুরিয়ে লিখছি যেহেতু আমি ভুল লেখা, মানে একই জিনিস, x⁻ এটাকে আগে লিখলাম প্লাস x⁻ bটাকে আগে লিখলাম, পরে লিখলাম, তারপর 1 লিখলাম, নিচেও ঠিক তা সে দেখো একই জিনিস আছে, নিচেও দেখো একই জিনিস আছে, x⁻a x⁻ b প্লাস 1, এটা একই জিনিস হচ্ছে না, তাহলে আমি কি লিখতে পারি 1। আমাদের তো ওটাই বলেছে এখানে যে প্রমাণ করো এটা 1, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই একভাবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, করে রাখবে।